আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্না। লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব সংখ্যা ৭০ থেকে ৭২ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। রাগে অগ্নিশর্মা শারহানের চোখ দিয়ে ধোঁয়া বইছে। তার উলুধুলু চুলে ঢেকে গেছে চোখ। কানের পাশ দিয়ে নিরবধি গড়িয়ে পড়ছে উষ্ণ জলের স্মিত ধারা। শারহানের দুই হাত কঠোর হয়ে আছে ইহতিশামের শার্টের কলারে। ক্ষুব্ধ কণ্ঠে বলল, কেন এসেছিস আমার জীবনে? তোর জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে। ইহতিশাম ছোট্ট দম ফেলে সংক্ষিপ্ত সুরে বলল, শান্ত হ, আমার কথা শোন। শারহান খেপা গলায় অধর পল্লব ছড়িয়ে বলল, কি শুনবো আমি তোর কথা? কেন শুনবো? সব তো ঠিক ছিল। কেন আমার জীবনটা আবার নরক বানিয়ে দিলি? বল কেন? ইতিশাম শীতল নিঃশ্বাস ফেলল। মাথার উপর অনবরত ঘুরতে থাকা ফ্যানের বাতাসও যেন থমথমে পরিবেশটার উত্তপ্ততা ঢলাতে পারল না। শারহান মিয়ে কণ্ঠে বলল, কেন করলি ইতিশাম? আমি তো তোর কাছে ক্ষমা চেয়েছি। কেন বুঝতে পারছিস না তুই? আমার কেউ নেই ইতিশাম, তোর তো সব আছে। আর আমি একা। আমার রজনীগন্ধা, আমার সন্তানই আমার সব। কেন কেড়ে নিতে চাইছিস তুই? ইতিশাম শান্ত গলায় বলল, আমি সব ঠিক করে দেব। আমি জান্নাকে বুঝাবো, তুই একটু শান্ত হ। শারহান পরাস্ত হয়ে ইতিশামকে ছেড়ে দাঁড়ায়। অসহায় মুখ করে বলল, কি করে ঠিক করবি তুই? গত 2 দিন ধরে কথা বলছে না আমার রজনীগন্ধা আমার সাথে। কিছু খায়ও না, আমাকে সহ্যই করতে পারছে না। এমনটা না করলেও পারতি তুই। ইতিশাম নির্বিকার গলায় বলল, প্লিজ আমার কথা শোন। দাপিয়ে উঠল শান্ত স্থির মেহনাজ। ক্ষুব্ধ গলায় বলল, তোমার সাথে এমনই হওয়া উচিত। এখন কেন কষ্ট হচ্ছে তোমার? জ্বলে ওঠে শারহানের নিভে যাওয়া আগুন। ধকধকে গলায় বলল, কি বলতে চাস তুই? মেহনাজ খসখসে গলায় বলল, ভদ্রভাবে কথা বলো। শারহান বাঁকা হেসে তির্যক গলায় বলল, তোর সাথে কিসের ভদ্রতা আমার? এইসব কিছুর জন্য তুই দায়ী। ইতিশাম নিজের স্ত্রীর অসম্মান সহ্য করল না। গমগমে গলায় বলল, শারহান, শি ইজ মাই ওয়াইফ। শারহান বিক্ষিপ্ত হেসে কণ্ঠ শক্ত করল, বলল, এই জন্যই ওর গায়ে এখন পর্যন্ত হাত তুলিনি আমি। না হলে ও যা করেছে তার জন্য ওকে খুন করতেও আমি দ্বিতীয়বার ভাবতাম না। ইতিশাম শব্দহীন নিঃশ্বাস ফেলল। মেহনাজ খড়খড়ে গলায় বাতাস কাঁপিয়ে বলল, ভাবো কি ভাবো কি তুমি নিজেকে? লজ্জা করে না তোমার? এত কিছুর পরও এত বড় মুখে কথা বলছো। কাউকে ধোকা দিলে কেমন লাগে এইবার দেখো। শারহান মুক্ত হেসে উঠল, দারাজ গলায় বলল, লজ্জা? তোর লজ্জা করেনি আমার সাথে বিছানায় আসতে? তাহলে আমার কেন করবে? তোকে ফোর্স করেছি আমি? নিজ ইচ্ছায় এসেছিস। তোর তো খুশি হওয়া উচিত। এত কিছুর পরও ইতিশাম তোকে মেনে নিয়েছে, সব দিয়েছে তোকে। তাহলে আমার সুখ কেন তোর সহ্য হলো না? মেহনাজ উদ্ভাসিত নয়ন যুগলে আঁকড়ে ধরল শারহানের মুখচ্ছবি। নির্বিকার নিশ্চল দৃষ্টি। শারহান দাঁতে দাঁত চেপে নাকের ডগা ফুলিয়ে তীব্র আক্রোশে বলল, তোদের মতো মেয়েদের সাথে এর চেয়ে ভালো কি হবে? জান্না আর তোর মধ্যে পার্থক্য কি জানিস? তোরা শুধু আমার উপরিটাকে দেখে মেঘাচ্ছন্ন মোহাচ্ছন্ন হয়েছিস। কিন্তু আমার রজনীগন্ধা আমার ভেতর সত্তাকে ভালোবেসেছে, নিজেকে জড়িয়েছে আমার সাথে, বিয়ে করেছে আমাকে। 15 বছরের মেয়েও বুঝে বুঝে বিয়ের আগে অনৈতিক সম্পর্ক ঠিক নয়। আর তোরা শুধু নিজেদের চাহিদা মিটিয়েছিস। এখন দোষ শুধু আমার? মেহনাজ খামটা মেরে বলল, জাস্ট শাট আপ। ইউ শাট আপ। তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দিব? যদি আমার স্ত্রী সন্তানের কিছু হয় তাহলে তুই, তোর ইতিশাম আর ওই রাফাত কাউকে ছাড়বো না আমি। ওদের ছাড়া তো আমি এমনিতেই শেষ হয়ে যাব। তার আগে তোদেরও শেষ করে যাব, মনে রেখিস। গটগট করে বেরিয়ে যায় শারহান। ইতিশাম ফুলে ফেপে আছে, স্তব্ধ হয়ে আছে সে। মস্তিষ্কের দুই পাশের রগ ধপধপ করছে, হাতের শিরাগুলো শিরশির করছে, রাগে থরথর করছে ইতিশামের শরীর। বদ্ধশ্বাসে তাকিয়ে আছে মেঝেতে। তার নিষ্পলক চোখ দুটো দিয়ে টুপ টুপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা স্বচ্ছ শীতল জল। মেহনাজ ধীর পায়ে এসে ইতিশামের হাত স্পর্শ করতে ঝাটকা মেরে সরে দাঁড়ায়। ইতিশাম রুদ্ধ গলায় বলল, এবার খুশি তুমি? মেহনাজ ঠোঁটের ফাঁক গলিয়ে কিছু বলতে গিয়ে থামলো। কিঞ্চিত সময় ব্যয় করে নিষ্প্রভ গলায় বলল, তুমিও আমাকে দোষ দিচ্ছ? বিদ্রুপপূর্ণ হাসে ইতিশাম খেপা গলায় বলল, কেন? শারহানের একার দোষ হবে কেন? ও দোষী হলে তুমিও দোষী। জোর তো করেনি শারহান তোমাকে। আমাদের 3 বছরের সম্পর্কে আমি তো তোমার কখনো এত কাছে আসিনি। মাত্র 6 মাসে শারহান কি করে এলো? এখন সব শারহানের দোষ? মেহনাজ চোখের পাতা কাঁপিয়ে বলল, এই সব কি বলছো তুমি? তুমি জানো না তখন আমি
জানতে চাইও না আমি। যতই আমি সব ঠিক করতে চেয়েছি ততই সব বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তুমি আর রাফাত মিলে কি করলে বলো তো? শারহানকে ঘৃণা করলেও জান্নাকে তো ভালোবাসতে তোমরা। ওই বাচ্চা মেয়েটার কথা একবারও ভাবলে না? জান্না প্রেগনেন্ট মেহনাজ। একজন নার্স হয়ে এইটুকু উপলব্ধি করার ক্ষমতা তো তুমি অর্জন করেছো। মেহনাজ থম মেরে রইল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ইতিশাম বিতৃষ্ণা গলায় বলল, শারহানকে চেনো না তুমি? রাগের মাথায় কি করে বসে ও নিজেও জানে না। মেহনাজ নিবু নিবু চোখে ফ্যাকাশে দৃষ্টি চেয়ে রইল। ইতিশাম নাক টেনে আক্ষেপের সুরে বলল, আমার নিজেকে কার্টুন মনে হচ্ছে। কেন জানো? মনে হচ্ছে তোমাকে বিয়ে করে আমি শুধু তোমাকে ক্ষণকালের বিনোদন দিয়েছি। তোমাকে সত্যিকারের ভালো আমি বাসতে পারিনি, করতে পারিনি তোমাকে সুখী। যদি তাই হতো তাহলে আমাকে বুঝতে তুমি। কিন্তু তুমি মনে রেখো মেহনাজ, ক্রোধ, হিংসা আর মিথ্যে মানুষের সবচেয়ে বড় দুশ্মন। এর ফল কখনো ভালো হয় না, কখনো না। ইতিশামের রোষ ভরা কথার ছুরি ছিন্ন ভিন্ন করলো মেহনাজের মন মস্তিষ্ক। তার চোখ বেয়ে গড়াতে লাগলো স্বচ্ছ শীতল জলের নহর। সারাদিন এধার উধার ঘুরে নিশুতিতে বাড়ি ফিরল শারহান। বাসায় থাকলে তাকে দেখে উদ্ভট ব্যবহার করে জান্না। শারহানকে সহ্য করার ক্ষমতা দিন দিন বিলুপ্ত হচ্ছে জান্নায়ের। বাড়িতে ঢুকেই সোজা চলে আসে নিজের রুমে। অন্ধকারে আচ্ছন্ন পুরো ঘরে থাই গ্লাসের কাচ গলিয়ে কুসুম রঙা চাঁদের আলো জ্যোৎস্না ছড়াচ্ছে। সেই জ্যোৎস্না ছড়ানো আলোর জান্নাকে দেখতে পায় শারহান। হাঁটু বাজ করে বিছানার হেডবোর্ডের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। উন্মাননা শান্ত নিশ্চল। শারহান লাইট অন করে নিজের কাজে ব্যস্ত হয়। ঘামার্ত শার্ট খুলে তা বারান্দায় ছড়িয়ে দেয়। ব্যস্ত পা দুটি চালিয়ে ওয়াশরুমে ঢুকে প্রায় মিনিট 15 পর হাত মুখ ধুয়ে বের হয় শারহান। জান্না এখনও সেভাবে বসে আছে। আলমিরা থেকে একটা পাতলা টি শার্ট নিয়ে গায়ে জড়ায় শারহান। রুম থেকে বেরিয়েই সোজা চলে যায় রান্নাঘরে। ওভেনে খাবার গরম করে কিন্তু ফিরে আসে রুমে। জান্নাইয়ের সামনে বসে কোনো কথা ছাড়াই জান্নাইয়ের মুখে খাবার তুলে দিতে গেলেই তা ছুঁড়ে ফেলে দেয় জান্না। ফিকে চোখে তাকায় শারহান। কোনো কথা বলল না। অত্যন্ত স্বাভাবিকভাবে পুনরায় একই কাজ করলো। জান্নাও তার কাজের পুনরাবৃত্তি করলো। শারহান নরম চোখে তাকায়। তৃতীয়বারের মতো খাবার নিয়ে বসে জান্নাইয়ের সামনে। স্থির গলায় বলল, খেয়ে নিন রজনীগন্ধা। জান্না কঠোর হয়ে বলল, খাবো না আমি। শারহান হতাশ নিঃশ্বাস ফেলে বলল, অন্তত আমাদের পরীর জন্য খেয়ে নিন। জান্না রুষ্ট কণ্ঠে বলল, কিসের পরী? কার পরী? কোন অধিকার নেই এই বাচ্চার উপর আপনার? শারহান নিষ্কল্প গলায় বলল, আমার ভুলের সাজা কেন নিজেকে দিচ্ছেন? তাচ্ছল্য চোখে তাকায় জান্না। বিদ্রুপ করে বলল, ভুল? আপনার কেন ভুল হবে? ভুল তো আমি করেছি। ভালোবেসেছি আপনাকে। জীবনের সবচেয়ে বড় ভুল করেছি আমি। শারহান ফুস করে নিঃশ্বাস ফেলল। সশব্দে বলল, একটা সুযোগ দিন আমাকে প্লিজ রজনীগন্ধা। জ্বলন্ত চোখ দিয়ে গড়িয়ে পড়ছে শীতল স্বচ্ছ স্মিতধারা। ফুসলে উঠে জান্না বলল, চলে যান আপনি এখান থেকে। আপনাকে সহ্য হচ্ছে না আমার। মুক্তি দিন আমাকে। মুক্তি দিন। আপনার যা ইচ্ছে করুন। ঝমঝমিয়ে স্ফীত ধারায় বুক ভাসায় জান্না। ব্যগ্র হয়ে তা মুছতে গেলে শারহান ঝামটা মেরে উঠে, জান্না একদম ছুবেন না আপনি। ঘৃণা লাগে আপনার ছোঁয়ায়। আমার আমার সবচেয়ে বড় পাপ কি জানেন? আপনার মতো একজন নিকৃষ্ট মানুষের সন্তান আমার গর্বে, যে সবসময় মনে করিয়ে দেয় আমাকে আপনার এই ওই নোংরা ছোঁয়া। যদি মা হয়ে সন্তানের জীবন নেওয়াই কোনো পাপ না হতো, আমি সত্যিই ওকে মেরে ফেলতাম। এই বিকৃত নষ্ট পৃথিবীতে আসার ওর কোনো দরকার নেই, যেখানে ও জানবে ওর মা একজন খুনি আর বাবা একজন জঘন্য নারীলোভী পুরুষ। রাগে হতবিহ্বল শারহান অবিশ্বাস্য কাণ্ড করে বসে। তার বলিষ্ঠ হাত উঁচু হয়েও আবার পরক্ষণে স্মিত হয়। হিসিয়ে বলল, এখন কেন ঘৃণা হচ্ছে আপনার? চলে যেতেন যেদিন জানতে পেরেছেন। আমি তো আটকাইনি আপনাকে, আসতে বলিও নি আমার জীবনে। কেন এসেছেন তাহলে? সেটাই আমি ভুল করেছি। আপনাকে ভালোবেসে ভুলে নয়, পাপ করেছি আমি। আর এই পাপের সাজা আমার অনাগত সন্তানকে দিতে হয়েছে। শারহান ফুঁসে উঠে জান্নায়ের গাল চেপে ধরে ক্ষিপ্ত গলায় বলল, কেন জড়ালেন আমায় এই মায়ায়? আমি তো বলিনি, ভালোবাসিনি আপনাকে। বাধ্য কেন করলেন আমাকে? আমার জীবন তো চলেই যাচ্ছিল। কারো দরকার ছিল না আমার। তাহলে কেন এলেন আপনি আমার জীবনে? স্বপ্ন কেন দেখালেন আপনি? আমি বলেছি আপনাকে? আমি জোর করেছি? জান্না ভেজা চোখে তাকিয়ে রইল। শারহান বাঁকা হেসে বিক্ষিপ্ত গলায় বলল, এখন কেন সহ্য হচ্ছে না? যখন ওদের খুন করলেন তখন আপনার হাত কাঁপলো না? আজ নিজের বোন বলে 7 খুন মাপ? মেহনাজকে আমি জোর করেছি? না। যদি আমি দোষী হই তাহলে সেও দোষী। শুধু
শুধু আপনার বোন বলেই এখন আমাকে ঘৃণা হচ্ছে আপনার? আমার জীবনে যারাই এসেছে সবাই নিজের স্বার্থসিদ্ধির জন্য এসেছে। আপনিও তার ব্যতিক্রম নন। বাবা মায়ের মৃত্যুর পর কাউকে প্রয়োজন ছিল আপনার, আমাকেই বেছে নিলেন। কেন নিলেন? যদি আপনি আমার জীবনে না আসতেন আমার জীবনটা এমন হতো না। না নিজের রক্তকে হারাতাম আমি, আরে ভালোবাসার উপর তো কোনো বিশ্বাসই ছিল না আমার। আমার জন্মদাতা আমার মাকে ধোঁকা দিয়েছে। নিজের বোনের অপবাদ থাকতে আমার আরেক মা আমাকে কাছে টেনে নেন। সম্পত্তির লোভে আমার বোন আমাকে এক মিথ্যের মায়াজালে ফাঁসিয়ে দিয়েছে, কেড়ে নেয় আমার সন্তানকে। সেই সন্তানের কারণে প্রথমবার আমার মনে হয়েছে এই পৃথিবীতে আমার কেউ আছে, আমিও একজন মানুষ, আমারও নিজের পরিচয় আছে। কিন্তু সব শেষ হয়ে গেছে। শারহান একাই রয়ে গেল। ইতিশাম আমার জীবনের আরেক বড় ঝড়। ও যদি সেদিন সত্য বলতো তাহলে আমাকে জেলে রাত কাটাতে হতো না। আমার প্রশ্নের উত্তর খুঁজতে আমাকে আমার সন্তানকে হারাতে হতো না। আমার জীবনটা এমন অকুল পাথরে ভাসতো না। হ্যাঁ, রাগের মাথায় ভুল করেছি আমি, সব তো ঠিক হয়েছে। মেহনাজকে মেনে নিয়েছে ইতিশাম, তাহলে এখন কেন এমন করছেন আপনি? জান্নাত ভেজা অক্ষিপলক মেলে চেয়ে রইল। তার চোখ ভরা অশ্রু, কিন্তু নির্বাক ঠোঁট অধর ছড়িয়ে বিতৃষ্ণা শ্বাস ফেলল শারহান। শাসিয়ে উঠে বলল, আপনার যা ইচ্ছে করুন, কিন্তু আমি আপনাকে ছাড়ছি না। আর আমার সন্তানের যদি কিছু হয় তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। যা হয়ে যাক, জীবনের অন্তিম শ্বাস পর্যন্ত আপনাকে আমার সাথেই থাকতে হবে। যদি বাঁচতে হয় আমার সাথেই বাঁচবেন, আর যদি মরতে হয় তাহলে আমার সাথেই মরবেন। অসহিঞ্চু পা দুটো ধপধপ করে ফেলে রুম থেকে বেরিয়ে যায় শারহান। অজরে কাঁদতে থাকে জান্নাত, ভেজা গলায় বলতে থাকে, তাহলে মেরে ফেলুন আমাকে। এই মানসিক যন্ত্রণা থেকে মরে যাওয়া ভালো। কি বলবো আমি আপুকে? কোন মুখে দাঁড়াবো আমি তার সামনে? কেন করলেন শারহান এমন? কেন? কেন? বাতাস ভারী হতে থাকে। জান্নাত নিরন্তর কান্নায় তার চোখ, কপাল, গলা সব ভিজে যায়। তার অশ্রুবাড়িতে ঝাপসা চোখ দুটো প্রস্ফুটিত করতেই জান্নাত তার বাবাকে দেখতে পায়। জাফিন ম্লান চোখে তাকিয়ে আছে। তাকে দেখেই কান্নার বেগ বাড়াতে থাকে জাফিন নরম পায়ে জান্নাতের পায়ের কাছে এসে বসে। জান্নাত অবিরত চোখের জল ফেলে বলল, এতদিন পরে কেন এলে বাবা? আমি কাঁদলে তোমার ভালো লাগে বাবা, তাই তুমি আমাকে দেখতে আসো? জাফিন আলতো চুমো খেলেন মেয়ের হাতে, চোখ ছোঁয়ালেন তার হাত। জান্নাত অভিমানী সুরে বলল, এতদিন কেন এলে না বাবা? কেন চলে গেলে তুমি আমাকে ছেড়ে? কেন নিয়ে গেলে না আমাকে তুমি? কেন রেখে গেলে আমাকে? জাফিন ছলছল চোখে চেয়ে রইল। মেঘাচ্ছন্ন মুখে কোনো প্রতিক্রিয়া নেই। জান্নাত সশব্দে বলল, শারহান এমন কেন হলো বাবা? তুমি থাকলে আমি এমন ভুল করতাম না। তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও বাবা, আমার আর সহ্য হচ্ছে না। জাফিন উঠে বসলেন বিছানায়, নিজের মেয়ের মাথাটা বুকের সাথে আলগোছে চেপে ধরলেন, বললেন, ধৈর্য ধরো ডল, আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন। আমার ডল তো হেরে যাওয়ার মেয়ে নয়। জান্নাত প্রতিবাদ করে বলল, আমি তোমার ডল নই বাবা, আমি খুনি, আমি রাফাতের রেড চেরি নই, আমি স্বার্থবাদী, আমি মামার পরিজন নই, আমি রাক্ষসী, নিজের সন্তানকে মেরে ফেলেছি আমি। আমি কেউ নই। জান্নাত ছোটাছুটি করলে জাফিন শক্ত করে নিজের সাথে চেপে ধরে রাখেন জান্নাতকে। জান্নাত সমান তালে কেঁদে যাচ্ছে। তার ঝাপসা চোখ ঠাউর করে মৃণালিনী আবেগশূন্য দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে হৃদয় কেঁপে ওঠে জান্নাতের, হিম হয়ে আসে তার শরীর। মৃণালিনী অদ্ভুত অস্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাত চিবুক উঠিয়ে হালকা গলায় বলল, মাম্মা আমাকে ক্ষমা করনি, তাই না বাবা? আমি মাম্মার কথা শুনিনি। মাম্মা থাকলে তার ডলের জীবন কখনো এমন হতো না। শারহান কখনো আসতো না আমাদের মাঝে। আমি বলেছি বাবা, তাই মাম্মা আমার বাবুকে কেড়ে নিয়েছে। বাবা, ও বাবা, মাম্মা কি এবারও আমাকে শাস্তি দিতে আমার বাবুকে কেড়ে নিবে? ও বাবা, বলো না। তাহলে যে আমার শারহান মরে যাবে, তার পরীকে ছাড়া সে যে মরে যাবে। তুমি মাম্মাকে বলো না আমায় ক্ষমা করে দিতে। ও বাবা, বলো না বাবা, বাবা, ও বাবা। সময় বহতা নদী, সে চলে তার আপন মহিমায়। সময়ের সাথে চলতে হয় মৃত্তিকার ঘরা মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টিকে। মান অভিমানের পালা বদলের সাথে কেটে যায় আরও 4 মাস। ষোড়শী জান্নাত সপ্তদর্শীতে রূপ নেয়। তার শরীর জুড়ে ফুটে ওঠে মাতৃত্বের লক্ষণ রেখা। জান্নাতের সামনে নির্লিপ্ত হয়ে বসে আছে শরীফ, চোখে মুখে থমথমে ভাব। নির্ভয় চিত্তে অপলক চেয়ে আছে তার 2 পায়ের বুড়ো আঙ্গুলের দিকে। কাতর গলায় শুধায় জান্নাত, তুমি শারহানকে ক্ষমা করেছো তো মামা?
শরীফ নির্বাক রইলেন, শুধু গ্রহণ করলেন জান্নায়ের মুখ নিঃসৃত শব্দ। জান্না ব্যাকুলতায় বলল, ক্ষমা করবে না তুমি শারহানকে? না বুঝে সে ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও তাকে মামা। নরম চোখে জান্নাকে দেখলেন শরীফ, বাধাহীন সুরে বললেন, আমি সর দুই মেয়েকে সুখী দেখতে চেয়েছি, তার জন্য যা করার আমি করেছি, হোক তা ন্যায় বা অন্যায়, কিন্তু আল্লাহ সর্বশ্রেষ্ঠ, পাপের শাস্তি সবার প্রাপ্য। এক মেয়ের গর্ভ বাঁচাতে আমি অন্য মেয়েকে ডুবিয়ে ফেললাম। সশব্দে কেঁদে ওঠে জান্না, বিচলিত গলায় বলে ওঠে শরীফ, কাঁদবেন না পরিজান, শারহানকে আমি ক্ষমা করে দিয়েছি, কারণ সে অনুতপ্ত। নিজের মুখে সে তার অন্যায় স্বীকার করে ক্ষমা চেয়েছে আমার কাছে। বিবেকের স্বীকারোক্তি দেহের পাপের কাছে হার মানে। নৈশব্দে নয়ন ভারীর বর্ষা নামিয়েছে জান্না, ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে তার শরীর। বাগানের দোলনায় বসে আছে শারহান, নিশ্চল তার দৃষ্টি, নির্বাক তার কণ্ঠ। উন্মাদনা তার মস্তিষ্ক, তার অতীত খুবলে খুবলে খাচ্ছে তার বর্তমান, তার ভবিষ্যৎ অনিশ্চয়তায় আচ্ছন্ন। আদৌ কি শারহান তার অতীতের পাপ থেকে মুক্তি পাবে? ভেতর থেকে শরীফের দারাজ কণ্ঠস্বর পেয়ে ছুটে যায় শারহান। বিছানায় কাঁদতে যাচ্ছে জান্না, ডেলিভারি পেইনে মিয়ে গেছে বিছানার সাথে। উদ্ভ্রান্তের মতো ছুটে এসে ভীত সব্রন্ত শারহান বলল, কি হয়েছে? ব্যতিব্যস্ত হয়ে শরীফ বলল, পরিজানকে এখনই হাসপাতালে নিতে হবে। হসপিটালের শুভ্র বিছানায় বসে আছে জান্না, স্থির নিষ্কম্প কঠোর, আবেগশূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সে সফেদ রঙের সেই বিছানায়। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে স্মিত শীতল স্বচ্ছ অঝর ধারা। বিড়াল পায়ে কেবিনে ঢুকে শারহান, তার শক্ত কঠোর নির্বিঘ্ন চিত্ত ধীরে ধীরে পা বাড়ায় জান্নার সামনে এসে বসে। প্রতিক্রিয়াহীন জান্না, সে এখনো পাথর মূর্তির মতো স্থির। তাচ্ছল্য হাসলো শারহান, করুণ সুর তুলে বলল, বদলা নিলেন রজনীগন্ধা? এতটা ঘৃণা আপনার আমার প্রতি? এই ঘৃণার আগুনে এতটা না পুড়ালেও পারতেন, কেন প্রাণ দিয়ে সে প্রাণটা কেড়ে নিচ্ছেন আপনি? নিরুত্তর জান্না, কোনো ধরনের ভাবান্তর হলো না তার। নিরুত্তেজ গলায় প্রশ্ন ছুড়ে শারহান, আমার মেয়ে কোথায় রজনীগন্ধা? জান্না ভাবলেশহীন গলায় প্রত্যুত্তর করে, জানি না আমি। নিরুত্তেজ গলায় শারহান বলল, আমার পরীকে ফিরিয়ে দিন আমায়। জান্না অনুচ্চ গলায় বলল, আমি জানি না ও কোথায়। ক্ষেপে ওঠে জান্না, এর গাল চেপে ধরে শারহান দাঁতের সাথে দাঁত নিষ্পেষণ করে বলল, আমার মেয়েকে আমার চাই, বলুন কোথায় আমার পরী? জান্না অর্ধ ঢুক গিলে চোখের বদ্ধ পানি ছেড়ে দেয়, ভেজা গলায় বলল, আমার লাগছে শারহান। ত্বরিত গতিতে জান্নাকে হালকা হাতে সরিয়ে ওঠে দাঁড়ায় শারহান। বিছানার পাশে থাকা চলন্ত ট্রেতে থাকা ঔষধাদি সব ফেলে দেয়, বস্ত্র গলায় বলে ওঠে, এতই যখন ঘৃণা, তাহলে মেরে ফেলতেন আমাকে, মৃত্যু যন্ত্রণা কেন দিচ্ছেন? জান্না ঠায় বসে রইল, নেই কোনো আবেগ, নেই কোনো অনুভূতি। একটা শীতল সমাহিত বরফখণ্ড বিতৃষ্ণা নিয়ে বলে ওঠে শারহান, আপনার কি মনে হয় আমি ওকে খুঁজে বের করতে পারবো না? আমার মেয়েকে আমি খুঁজে বের করবই। আপনি ঠিক করেননি রজনীগন্ধা, আপনি এইটা ঠিক করেননি। শারহান চলে যেতেই দরজায় নিশ্চুপ দাঁড়িয়ে থাকা জাবিনকে দেখে জান্না অবাক গলায় বলল, জাবিন? মৃদু হাসে জাবিন। পায়ের কাছে চুপটি করে দাঁড়িয়ে থাকা তিতি দৌড়ে ঝাঁপিয়ে পড়ে জান্নায়ের বুকের উপর, আলাদি গলায় ডেকে ওঠে, পরিমা। জান্না বুকের সাথে চেপে ধরে তিতিকে, নিজের শূন্য বুকটা যেন থই থই করে ভরে উঠল। জান্নায়ের ছলছল অশ্রু ঝরে পড়ল, বইয়ে দিল খুশির বন্যা। তিতির চোখে মুখে অজস্র চুমু খেয়ে আদুরে গলায় বলল জান্না, কেমন আছো তিতি সোনা? কমল গলায় ছোট্ট করে বলল তিতি, ভালো। নিজের কোলে পুরো দন্তুর তিতিকে গুজে নেয় জান্না। সামনে বসা জাবিন নিষ্কল্প চেয়ে আছে, যেন অন্য জান্নাকে দেখছে সে। কেবিনের বাইরে ঘটা শারহানের উন্মাদের মতো আচরণে ভীত সম্ভ্রান্ত জাবিন হাসি হাসি মুখে জান্না বলল, কেমন আছো জাবিন? এতদিন পর মনে পড়লো আমার কথা? জাবিন নিরুপায়ের স্বরে বলল, মামা তো আসতে দিচ্ছিল না, ঠিকানা বলেনি কখনো। গত 3 দিন ধরে তিতি সমান তালে কেঁদে যাচ্ছে, ওর জন্যই। জাবিন জাবিনের কথা কেটে বলল জান্না, বাড়ির সবাই কেমন আছে? জাবিন নিশ্চল গলায় বলল, ভালো। শুভ্রা আপু কেমন আছে? তিতি মাথা ঘুরিয়ে বলল, মামুনি কথা বলে না, আদর করে না। মুহূর্তেই ঠোঁট ভেঙে কান্না শুরু করে তিতি, ব্যস্ত হয়ে তাকে থামানোর চেষ্টা করে জান্না। জাবিন আহত গলায় বলল, আমি ভাবতে পারিনি মামার সাথে এমন করবে। মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। শুভ্রা আপুর কি হয়েছে? জাবিন নম্র গলায় বলল, ডক্টর বলেছে সাইনোসাইডের ইফেক্ট, মায়ের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গেছে।
তাই সে কাউকে চিনতে পারছে না। সারহানকে ক্ষমা করে দিও। সে রাগের মাথায় মামার জায়গায় আমি হলেও এমনটা করতাম। এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায় জান্নাতের মুখমণ্ডল, অপলক চোখ দুটোতে ভর করে জলরাশি। জাবিন সংকীর্ণ গলায় বলল, মামাকে কষ্ট কেন দিচ্ছ জান্না? জান্না চোখের চাহনি শক্ত করে কড়া গলায় বলল, তার কষ্টের পথ সে নিজেই সৃষ্টি করেছে। তিতি তার ছোট কমল হাত দিয়ে জান্নাতের গাল স্পর্শ করে তার দিকে ফেরায়, মখমলে গলায় বলল, পরিমা, বাবু কোথায়? জাবিনের দিকে তাকায় জান্না। জাবিন নির্বিক গলায় বলল, আমি বলেছি বাবুর কথা। তিতি আবারও তাড়া দিয়ে বলে ওঠে, পরিমা, বাবু কোথায়? আমি কোলে নেব। জান্না আলতো করে তার ঠোঁট ছোঁয়ায় তিতির কপালে, মৃদু গলায় বলল, বাবু তার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে গেছে। এই ছিল জান্না এর পর্ব 70 থেকে 72 পর্যন্ত সবগুলো একসাথেই।